বিরোধী দল যাতে সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস না পায় সেজন্য বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশটা আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার দিনাজপুরের একটি আদালত বিএনপি ও অঙ্গ সংগঠনের 10 জন নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি ওই মন্তব্য করেন। কারাবন্দী নেতারা হলেন দিনাজপুর জেলা বিএনপি সহসভাপতি শামীম চৌধুরী, মাজহারুল ইসলাম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নূর ইসলাম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আরমান আলী, মোহাম্মদ মমিন ও মোহাম্মদ হাসিনুর রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল মনসুর খান। বিবৃতিতে বিএনপির মহাসচিব জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণকে আওয়ামী সরকারের নিরবচ্ছিন্ন অপকর্মের অংশ বলে অভিযোগ করেন। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ দলের 4 নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচনের পর জোরালোভাবে শুরু হয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোর উপর নানান কায়দায় নির্যাতন। তার অভিযোগ, বিরোধী দল ও মতের মানুষকে ঘায়েল করতে লাগামহীন গতিতে মিথ্যা মামলায় সাজা দেয়া হচ্ছে আদালতকে দিয়ে। তিনি বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র দখল করেছে আওয়ামী শাসন গোষ্ঠী। এখন অবৈধ ক্ষমতা ধরে রাখতে সারা দেশে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করছে। অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, এ ধরনের অপকর্মের উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে সক্ষম না হয়। সেজন্য মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে। তিনি বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করে কারাবন্দী নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।